আলু ভাজিতে সে চেতালনাশক বা ট্যাবলেটের গুঁড়া মিশিয়ে সে গৃহকর্তীকে ব্যাপক পরিমাণে ট্যাবলেট দিয়ে খাইয়েছে। শুধু আমার কাছে না, আমাদের পুরো ইউনিটে আমরা একটু অবাক হয়েছি। ফিঙ্গারপ্রিন্ট নেই তার হাতে, দুই হাতের কোথাও, ঠিক আছে? এটা আসলে একটু অবাক ব্যাপার, একদম এক্সেপশন। আমরা এটা যাচাই করে দেখছি। তবে এই আসামিটা পার্সোনালি একাই কাজ করে থাকে আমাদের যতটুকু ধারণা। তার এনআইডি নাই। তার এনআইডি না থাকলে তো আর আইডি স্ক্যান করে লাভ হবে না। মার্ডারের ঘটনা আমরা একটাই পেয়েছি। তবে দীর্ঘদিন মানে 3 দিন 2 দিন 3 দিন 5 দিন সংজ্ঞাহীন ছিল, এই ধরনের ঘটনাগুলো আছে। হয়তো লাকিলি হয়তো বেঁচে গেছে এই ধরনের ঘটনা। স্বীকারোক্তিতে যেটা বলেছেন যে সে সকালবেলা এসে রুটি এবং ভাজি তৈরি করেছেন, আলু ভাজি। রুটি এবং আলু ভাজি তৈরি করে এই গৃহকর্তীকে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই আলু ভাজিতে সে চেতালনাশক বা ট্যাবলেটের গুঁড়া মিশিয়ে সে গৃহকর্তীকে ব্যাপক পরিমাণে ট্যাবলেট দিয়ে খাইয়েছেন। সে একটা পাতায় এখানে গদি করেছেন, এরকমভাবে আমাদের কাছে স্বীকার করেছে। এটার পরে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তার হাত থেকে হাতের রলি এবং কানের জিনিস এবং তার পার্স থেকে টাকা নিয়ে সে পালিয়ে যায়। আমরা তো জামিনের বিষয়টা আমরা ডিল করি না, আপনারা জানেন। জামিনটা আসলে বিজ্ঞ আদালত করে থাকে। নিশ্চয়ই বিজ্ঞ আদালত বিবেচনা করেছেন, সেইভাবে হয়তো জামিন দিয়েছে। তো আমরা পূর্বের ঘটনাগুলো এই আমাদের তদন্তে নিশ্চয়ই প্রতিফলিত হবে। সংঘবদ্ধ চক্রের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। তবে গোল্ড বিক্রয়, ঔষধ ক্রয় ট্রয় ইত্যাদি সম্পর্কে বিভিন্ন লোকের সহযোগিতা নিয়ে থাকে। তবে এই আসামিটা পার্সোনালি একাই কাজ করে থাকে আমাদের যতটুকু ধারণা। সে আমাদের ধারণা গত 5-7 বছর ধরে এটা করতেছে। তাদের যদি চোরা এইভাবে ক্রয়ের যদি কোনো ডকুমেন্ট আমরা পাই, ওই ধরনের কোনো বিষয় পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তবে এই যে ঘটনাটা, এটা আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তাকে কনভিন্স করা হয়েছে যে তার মা অসুস্থ, ঠিক আছে, তার গোল্ড বিক্রি করা খুব জরুরি ইত্যাদি। শুধু আমার কাছে না, আমাদের পুরো ইউনিটে আমরা একটু অবাক হয়েছি যে ফিঙ্গারপ্রিন্ট নেই তার হাতে, দুই হাতের কোথাও, ঠিক আছে? এটা আসলে একটু অবাক ব্যাপার, একদম এক্সেপশন। আমরা এটা যাচাই করে দেখছি। তার আমরা অনেকবার সার্চ করার চেষ্টা করেছি, তার কোনো এনআইডি নাই বা এনআইডির কথা সে স্বীকারও করে না। এবং তার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই, আমরা এনআইডি পাইনি, তার এনআইডি নাই। তার এনআইডি না থাকলে তো আর আইডি স্ক্যান করে লাভ হবে না। ঠিক একদিন আগে, মার্ডারের যেদিনকে আমরা ব্রিফটা করলাম 22/2/2026, এর একদিন আগে এই মামলাটা আমাদের কাছে এসেছে। তো তখন পর্যন্ত আমরা এই ঘটনাটা সম্পর্কে জানতাম না, যে এই একই লোকে করেছে। কিন্তু ব্রিফিং এর পরে কিন্তু বাদীপক্ষ আমাদের কাছে এসেছে এবং থানায় গিয়েছে, কোর্টে গিয়েছে। কোর্টে গিয়ে দেখেছে যে মামলা কোর্ট সুমোটো হয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। তার হাজবেন্ড আছে, তবে হাজবেন্ড এর সাথে এখন পর্যন্ত আমরা জড়িত পাইনি। তার 2টা হাজবেন্ড আছে। 2টা হাজবেন্ড সম্পর্কে আমরা এরকম তথ্যটা আমরা একটু ভেরিফাই করতে হবে। আমরা শুনতে পেয়েছি যে তার আগেরও একটা হাজবেন্ড আছে, যাই হোক সেটা আমরা ভেরিফাই না করে বলবো না। তার হাজবেন্ড গ্রামে থাকে। আমরা ওখানে অভিযান পরিচালনা করেছি এবং তার মাধ্যমে আমরা তাকে গ্রেপ্তার করেছি।